আমরা এখন তাবিয়া রিল্যাক্সে আছে, কাঁদে না মা। একটা তাবিয়ার দাঁতটা ফেলবো, তাবিয়া কান্না করে না বেবি, আমার ভালো বেবি। টিস্যু নিয়ে আনি হাতে, টিস্যু হাতে না। তাবিয়া আজকে কতদিন ধরে দাঁতটা এই কথা দেখি আগে। খুশি তো জানে দাঁত তুমি ইঁদুরে দিয়ে তোর বাড়ি দাঁত দেখছো, দাঁত উঠে গেছে। চলো না, দাঁতটা উঠতে যাইব, কাঁদে না। আজকে মানে খাওয়াম যাবে। আমার মেয়ের দাঁত পড়লো, আমার মেয়ে কাঁদতেছে, দেখেন কত সুন্দর করে উঠে দিলাম। বললাম তাবিয়া তোমার, তুমি ব্যথা বাবা, এই রক্ত বেরোইতো, তুমি কারণ কি তুমি গাও কেটে ফেলছো, নয়তো রক্ত বেরোইতো, বুঝছো? এই জন্য উঠাই দিলাম, সবচেয়ে ভালো হয়েছে। এই খাও, আইসক্রিম খাও, আইসক্রিম খাও। আইসক্রিম আছে করে? হ্যাঁ, ওমকার ওমকার ধরো, ওমকার থাকো, আমি আইসক্রিম নিয়ে দিই। তাহলে বরফ খাওয়া, বরফ বরফ আইসক্রিম খায় আমার মেয়ে। এর এই প্রথম দাঁত নড়তেছে, আজকে কয়দিন ধরে এই নড়তেছে। যে যে দেন এই দেন আমার কেমনে দেখেন, এই যে এই যে এই যে এখন সে দাঁত তো পোকে খেয়ে ফেলছে কয়েকটা। সে এমনই একটা পাবলিক, আমি কোথায় সুতাটা টান্দা দিই, তোষান ভাইয়ের দেখছিল কেমনে সুতাটা টান দিয়ে উঠাই দিল। তা আমি তা বলতে তা না, সে ডাক্তারের কাছে যা দাঁত উঠাইব। আপনার এখন ডাক্তারের কাছে গেলে ওরা উঠাইলে আরো বেশি ব্যথা দিব না, এমন করে মুসো দিব। ওই যে শারমিন খেলা কেমনে দিছিল আমরা মুসো দিব। তার চেয়ে বলে আমি তোমার মা, আমি আসতে দাও, আমি উঠাই দিই, দাও। আসো, আমি আগে একটা ট্রাই করে দেখি, যদি হয়নি আম্মু আসো, আচ্ছা ট্রাই করে দেখি না, এতে আরেকটা দাঁতের উপর দাঁত উঠে যাবো না, তারপরে বুঝো না কেন প্রবলেম হয়ে যাবে না। আসো দেখি, আচ্ছা আমি ট্রাই করে দিই, যদি না হয় তোমারটা তুমি করে আসো, আমি আস্তে করে করি। আমা দাঁতের উপরে দাঁত উঠে গেলে বাঁচে দেখা যাবে না। হ্যাঁ করবি না আমা, আও ওই দেখ কি সুন্দরকে বুঝাইতেছে না। তুমি কেমনে উঠাই ফেলছো দাঁত, তুমি কেমনে উঠাইছো? তোর দাঁত পড়ছে? পড়েনি? হ্যাঁ সেটাই তো, তুমি তো তাবিয়ার 5 মাসের ছোট। আসো, তাবিয়ার এই প্রথম পড়তেছে, মানে প্রথম একটা দাঁত পড়বে। তা আমি বলতেছি সব কিছুর যেহেতু অনুষ্ঠান হয়, তাবিয়া তো দাঁত পড়ার অনুষ্ঠান করি আমরা। সব মানুষ আইতে কষ্ট হয়ে যাবে না, এই জন্য যদি আগে জানতাম ডাক্তারটা খোসাদা উড়াই দিতাম ওই দিনই, তবে তোর কান ফোড়ানোর দিন উড়াই দিতাম ডাক্তার দিয়ে। আসে না মা, ট্রাই করে দেখি। দেখছেন কেমন করে ফাজিল। আমার ছেলে আমাকে বলতেছে আম্মু আম দিয়ে স্টেক রাইস বানান যায়, তো তুমি বানাই দাও। তো আমি বললাম যে আম দিয়ে আবার কীভাবে স্টেক রাইস বানায়। তো যাই হোক, আমি ঠিকভাবে উচ্চারণও করতে পারতাছি না, আমার ছেলে খেতে চাইলো। যখন দেখাইলো তখন মনে হলো যে এই রে বাবারে, এ তো ছোটোবেলায় কত খাইছি। ও আমার ফ্যামিলির মানুষ, আমরা কই আম দুধ ভাত, আর এরা বানাইছে স্টেক রাইস। মা গো মা, মানে স্টেক লাঠি দিয়ে খাবে, এর জন্য এটাকে স্টেক রাইস বানাইছে। তো যাই হোক, খুবই হাস্যকর মনে হয়েছে। তারপর ছেলেকে ঝটপট বানাই দিলাম। ছেলে খেয়ে বলতেছে আম্মু অনেক মজা, আসলেই তো এটা খুবই মজা ছিল। দেখতেছেন অনেকেই, এটা আমার তানজিলা খাইতে চাইছিল, যদি তানজিলা আসতো। লালা লাইট বন্ধ কর, লাইট বন্ধ কর, ডাইনিং এ লাইটটা জ্বালাই দে। আম দিয়ে মাইকে যার যার প্লেটে একটু একটু করে দিত। যখন ছোটবেলায় আমি আমার দাদাকে বেশিরভাগই এভাবে দেখছি, কিন্তু আমার ছেলে মেয়েরা তো কখনো খায় নাই। তানজিলা খেতে চাইছিল, এভাবে করে স্টেক রাইস বানাই খাবো। তানজিলা খাইতেছিল এট ফার্স্ট, মনে আছে? তানজিলা খাইবো, বলতেছে আম্মু আমরাইস খাবো। আমরাইস তো স্টেক রাইস। তাও যাই হোক, আমরা এটা আমরাইস বলি। খাওয়াইতে পারবো কিনা, নিশে আসলো খাওয়াইতে পারবো কিনা জানি না। তো আমি এটা যখন বানাইতেছিলাম
বানাইছিলাম, তানজিলার কথা মনে পড়তেছিল, চেষ্টা করবো আরেকবার এই তো ভাবলাম যে বানাইতে। যদি আমরা মনে হয় না তাবিয়ার জন্য বানাইছি, একটুখানি তাবিয়ারে দিব, সেটার আবার স্বাদ কিন্তু আলাদা। তার জন্য বানাইছি। জানেন তো আমার মেয়ে আবার আরেক চিজ যদি কারেন্ট আইলো নাকি দেখতে তান, কারেন্ট আইলো নি তাবিয়া? রাইস বানাই নিয়ে এসছি ভাইয়ার জন্য, তোমার জন্য। আমি ঘুমাই যেতে লইছিল গো বানাইতে বানাইতে। তো না শোষো, বাবাকে এক চামচ খাওয়াই দাও, দেখো কেমন লাগে। আমি ঘুমাই যেতে, আমার খাওয়াই দিতে হবে এখন। এখন আর আমি খাবারটা এনজয় করতে পারবো না। দেন এত তেজপাতা এই ঘরে নিয়ে লিখা, ও আল্লাহ, এই ঘরে আনলি কে? এসি খাইব বলো? কি খাবি? এসি খাবি? চিন্তা করে না, বলে এসি খাইব আমার। তো তুই এসি খাওয়া লাইলে বাতাস খাবো কেমন আমরা? ঠান্ডার উন্নত তো পাতা, ও পাতা এমনি একটা নিয়ে যাওয়া যাবো না? না ছায় পাতারই আগে ছুড়া, পাতা কারে দিব কত? পাতা কাট, তুই তো সব সেট মিলাই মিলাই থো মাইতাছি। এই পাতা বলে তানজিলা হইল না, না তেলে দিবে, তেজপাতা তেলে দিলে হইলো তেল মানে চুলের, হ্যাঁ না একটা আসনার একটা এই তেল, এই যে তেজপাতা দিলে তো তোর চুলের গোড়া শক্ত হয়। এটা তেজপাতা কি পরে গাছের আগে ক, মানে গাছের নিচে কি পরে? যেমন ওই যে লিচু পাতা পরে অমনে অমনে পরে, মানে যেমন সাধারণ পাতা যেভাবে পড়ে অমনে কি পরে? তাহলে তো মানুষ টোকাই আনতো না রে। একটা তেজপাতার গোড়া পড়ে না, এত শক্ত। এই জন্য হইলো এটা আনা, মানে এগুলা তেলে দেয়। যাই হোক, আমি আমারে বললো যে আম্মু কতটি তেজপাতা পায়রা রাখো। মেয়েটারে কে কে যেন এই সমস্ত ভিউয়ার্সরা বুদ্ধি দেয়, এক এক সময় এক এক বুতু দেয়, খানে 3 পিসের বুতু দেয় না রে। আর হলুদ মরিচের বুতু রাইছে আমার মেয়েরা, পাবলিক আমার মেয়েরা নাচায় নিল। হ্যাঁ, আমার মেয়েরা সত্যি কথা বলতে, না না আরেকটা জিনিস কি জানিস, ও তো ছোট থেকে বড় হয়েছে, তাদের সামনে দেখছে, যেটা ও আবদার করে না সেটাই ও করার চেষ্টা করে, মনে করে এরা আমার আন্টি, মানে মায়ের মতো। আবার কেউ ছোট বোন আছে, যাই হোক। তবে বেশিরভাগই আমার মেয়েকে যখন কমেন্ট করেন না আপনারা, যে ছোট্ট তানজিলা সে কত বড় হয়ে গেছে, সে দেখতে দেখতে বড় হয়ে গেল, তানজিলা আবার বাচ্চার মা হয়ে গেল, এই যে কমেন্টগুলো করেন, তখনকার মনে হয় যে আসলে তো আপনাদের সামনেই বড় হয়েছে, আপনারা একটা আবদার করতেই পারেন। আমি মাঝে মাঝে বলি, তোর এইসব ভূত কে দেয় রে? মানুষ চায়, আমার ভালো লাগে, পরিশ্রমও হয় জানেন না। ও বলতেছে আজকে মা 30 কেজি তেল বানাইছে। মা গো মা, আমি শুই না পাগলা হয়ে গেলাম। কিন্তু আমার তানজিলা কিন্তু চুল রিবোর্ডিং করছিল, তারপরে আপনার রিবোর্ডিং না তো কেরাটিন করছিল, তারপরে করছিল। এগুলো জিনিস করলে কিন্তু সহজে চুল থাকে না, কিন্তু ওই সব তেল বানাইয়া তেল দিয়ে দিয়ে চুলটাকে মজবুত করে রাখছে না আমার দেখা। কারণ আমি নিজেও কয়েকবার করছিলাম চুলের রিবোর্ডিং ফিবোর্ডিং, কারণ তারপর থেকে আমার চুল আমি কখনোই আমার পরিপূর্ণভাবে পাই নাই। আবার আমি আপনারাও অনেকে ভুক্তভোগী আছেন, কিন্তু আমার মেয়ে এই তেল বানাই বানাই দিয়ে দিয়ে ইনশাআল্লাহ যত্নে রাখতে পারছে। তবে কষ্ট, অনেক পরিশ্রম। আর আমি বলি যে এত পরিশ্রম কেনই বা করো, যাক আমি কয়টা ছেড়ে দেই। যেহেতু মেয়ে বলছে, মেয়ে যদি এত পরিশ্রম করতে পারে, আমার যদি বলো যে আম্মু কয়টা তেজপাতা ছিঁড়া দিও, আর আমি যদি এতটুকু হেল্প না করতে পারি, তাহলে কী কেমনে হইলো? অবশ্য আমাকে কোনো সময় কোনো হেল্পের জন্য বলে না, না কইতো না, দেখ না ও কখনোই, আমার মেয়ে আমাকে প্রেশানি দেয় না কোনো বিষয়। অনেকে বলে কি যে, আমার সত্যি কথা, আপনারা অনেকে বলেন যে, মানে আমার অনেক ভিউয়ার্সরা বলে যে আপু আপনার কাছে কি 3 পিস আছে? কোনো দিন আমি আনি নাই, কেউ বলতে পারবে না, আমার আশেপাশে কেউ বলতে পারবে না। তারপর ও যে বিজনেসটাই করে সেটা যে আমি আইনা দিব, আমার স্কুলে অনেক বান্ধবীরা বলে যে আমার আইনা দিও, আমি ওর পেজ আছে, পেজে অর্ডার দাও গা, কিন্তু তা দেয় না অনেক সময়। কিন্তু আমি যে পরশু দিন বললাম যে, কালকেই তো নাকি আজকে যেন বললাম আমার জন্য তেল পাঠায়ও, ফ্রেন্ডরা নিবে, তো দেখি পাঠায়নি।
আর আমি তো নিজেও বানাই নিয়ে আসছি, জানেন 2 গ্লান বানাই নিয়ে আসছি আমি, প্রায় 1.5-2 কেজি তেল বানাই নিয়ে আসছি অলরেডি, সেইগুলোই মাথায় দিচ্ছি। আমারও চুল এত সুন্দরভাবে ঘনভাবে উঠছে, কারণ আমি রিবুডিং করছিলাম তো এই বুড়াকালে, এই জন্য চুলের 12টা বেজে গেছে। কিন্তু এখন মাথায় যখন হাত দিই না, এমন করি না, একদম মাথার ভিতরে মনে হয় যে অনেক চুল গজাইছে এরকম। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্রোডাক্ট, যদি অনেকের উপকার হবে, তবে আমার মেয়েটার কষ্ট হবে। মেয়েটার বললাম যে অনেক কষ্ট হবে, আমার মেয়েটার পরিশ্রম হয়ে যাবে বেশি। আর আমাদের গাছের এগুলো তেজপাতা, আপনারা জানেন আমার একটা গাছ আছে আমাদের গিরায়, আমার শ্বশুরের হাতের এই তেজপাতা গাছটা। তেজপাতা পাড়া বেগর খাই না আমরা, সত্যি কথা না? হ্যাঁ, মানুষের যে জিনিস থাকে এই জিনিস খায় না বলে না। আমি কোনো তরকারিতে কিন্তু তেজপাতা দিই না, দেই কয়েকটা রাইখা দিন বড় বড়, এই যে এই যে যে দিই। হ্যাঁ, এই যে এই ডান সরকার দিয়ে দিতে লাগছে। ওকে বাস, আমি শুটাই। ওই যে ব্যাগের মধ্যে কতটি বসছে, মাংসটা গুছাই রাখিস তাহলে। মনে হয় সাকিব আসবে, এটা কি তেজপাতা না কিছু? তেজপাতাই, হ্যাঁ, গ্রান্স আছে, মরে গেছে, শুকাইছে। তেজপাতা গাছের নিচে খুব কম, মানে যেভাবে নিয়ে অন্য অন্য পাতা পড়ে এগুলো পড়ে না, পাইকাই যেরকম হয়ে থাকে তখন পড়ে। তেজপাতার গুঁড়া অনেক শক্তি। ওকে, দেখেন সে হলো আমার সব কিছু নিব, আমি না করলাম তাও সে নিবে। একটু ঘোরো, একটু ঘোরো। 2 হাতে 2 কেজি মধু, স্কুল ব্যাগ, দে মা, দে আদে মা। আরে ব্যাগটা পড়ে গেছে, স্কুল ব্যাগটা যদি যেভাবে নেয় আরে পরে না, পরে যাবে। আমার মেয়ে আর পারতেছে না গো, না না, যাও, পারবা না মা, মধু পরে যাবে না, দাও। দেখেন দেখেন কেমন করে যাচ্ছে, সে সব নিয়ে যাবে। সে দেখাইতেছে সে কত শক্তিমান, শক্তি গাল হয়ে গেছে, শক্তি মেন না তো, শক্তি গাল। দাও মা, এবার দাও, আম্মুরে দিয়ে দাও। তুমি পারো আম্মু, দাও, তুমি সব পারো। দেখছেন কি ফাজিল, আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ কি দেখতেছি। এবার জুতা খুলতেছে, দেখেন 2 কেজি মধু, আমার ব্যাগ, তার নিজের ব্যাগ, ছোট ব্যাগ, তাবিয়ার শরীর, সব নিয়ে তাবিয়া হাঁটতেছে। আল্লাহ গো আল্লাহ, আমার মাইয়া রে। এ সাথী, সাথী,
তাড়াতাড়ি লে, সাথে আর শুনবো না দেখেন। আসলাম। দেখেন কোনটা কোন জায়গায় রাখে সেটা দেখেন। এমন মাইয়া কিসমতে জোরছে একটা আল্লাহ দিছে লাস্টে। দেখছেন আমার তাবিয়ার অবস্থা। এই ব্যাগ বুক খোল, খুলার হারা। আর দেন ডাকতেছি, শুনতেছে না ম্যাডাম কি করতেছে। আও দেখেন কোনটা কোনখানে রাখে সব মনে আছে। মা গো মা। হ্যাঁ বাবল ফুটাবা। হুম বেল্ট পাইছি তো, বেল্টারে জানোস না কিভাবে বাঁধছে। বাহিরে বৃষ্টি হচ্ছে, তো আজকে এখন বাজে 9টা, 9:30 মতো। হ্যাঁ মা, বৃষ্টি প্রায় শেষ মা। কেন মা, তুমি বাইরে যাবা? ও দেখেন মা আমার লিখতেছে, লেখা শেষ করে সে বাইরে যাবে, এই জন্য বারবার বলতেছে আমার লেখা শেষ, কি বৃষ্টি শেষ। মাত্রাটা সুন্দর হলো না মা, একটু বেঁকা হয়ে যাচ্ছে। এই যে লেখাটা এখানে আসবে আস্তে আস্তে, এখানে আয় পড়বো তো পরে। মোছো, তাই তো দেখতেছি। আরো দিক লেখো, এই যে আবার দাগের বাইরে গেল গা। যাই হোক, আর আমি এদিকে বাদাম ছিলতেছি, একটু খিচুড়ি রান্না করুক আজকে, যেহেতু বৃষ্টি আসতেছে আর খালাও আসেনি, তো আমরা একটু শর্টকাটভাবে খাবো। এর আগে মামা বাড়ি থেকে নিয়ে আসছিলাম, যে মুগ ডাল আনছিলাম, ওটা খাওয়া হয়নি, ডালটুক বের করবো। কী লাবর, তো ওই ডালটুক বের করবো। আর খিচুড়ি আনতেছি, খিচুড়ি খাবো। তাবিয়ার আব্বু আর হলো তাবিয়ার ভাইয়া হইলো পোলাও আছে, পোলাও মাংস খাবে নি। ওকে, ভালো থাকেন সবাইকে, বৃষ্টি বৃষ্টি ভালো থাকার শুভেচ্ছা, বৃষ্টি বৃষ্টি ভালোবাসা, বৃষ্টি বৃষ্টি শুভেচ্ছা আছে। তাবিয়া বলছে বৃষ্টি বৃষ্টি শুভেচ্ছা। বাদাম ছিলতাম আগে জানেন, যখনকার যে আমার ভাইরা বাদাম লাগাইতো তখন। দেখেন লেখার সিঁড়ি দেখেন, কইতে কইয়া পড়ছে লেখা, একটু সুন্দর নেই। হ্যাট দাঁতটা পড়ে গেছে আমার মার।